গরম গরম লুচি খেতে কে না পছন্দ করে? ছোট বড় সবারই কিন্তু লুচি খুব পছন্দের একটি খাবার। আমরা সকালবেলা ঘুম থেকে উঠে গরম গরম মায়ের হাতে এমন লুচি থাকলে আর কিছুই লাগতো না। আর এমন ফুলকো লুচি পিঠাটা কীভাবে তৈরি করেছি আজকে আপনাদের সাথে টিপস অ্যান্ড ট্রিক্স সহ শেয়ার করব। সাথে যদি থাকে একটু ডালবো না তাহলে তো কোনো কথাই নেই। আজকে আমি এই লুচির সাথে তৈরি করেছি মুগ ডাল, মাছের মাথা দিয়ে মুগ ডাল ভাজা। চাইলে আপনারা এটা আমার ভিডিওটা আমার কুকিং চ্যানেলটা থেকে দেখে নিতে পারেন। আমার ওই চ্যানেলটাতে আমি সব কিছু তৈরি করে থাকি, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেব। চলুন তাহলে মূল পর্বে চলে যাচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি আপনার 3 কাপ নিয়ে নিয়েছি ময়দা। আর লুচিটা আপনারা আটা দিয়েও করতে পারেন, তবে ময়দা দিয়ে করলে লুচিটা কিন্তু খুব সুন্দর হয়। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি রান্নার রেগুলার সয়াবিন তেল। এখন অল্প অল্প করে আমি একটি পারফেক্ট ডো তৈরি করে নেব। একসাথে পানি দিতে যাবেন না, তাহলে সেই ক্ষেত্রে অনেকটা শক্ত হয়ে যেতে পারে, আবার নরমও হয়ে যেতে পারে। এখন এটাকে আমি ভালো করে মথে নিচ্ছি। লুচির ডোটা যত ভালো করে মথে নেবেন ততটাই লুচিটা কিন্তু সফট হবে। আমি এই ডোটাকে প্রায় 3 থেকে 4 মিনিট ভালো করে মথে নিচ্ছি। মতে মতে এটা এক পর্যায়ে আপনার যে বাটিতে মথবেন সে বাটি থেকে কিন্তু উঠে আসবে। তা আমি এটাকে খুব সুন্দরভাবে এটা মথে নিচ্ছি এবং চিড়ে চিড়েও মথে নিচ্ছি। এরপরে আমি উপরে একটু হালকা তেল ব্রাশ করে এটাকে 20 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। বন্ধুরা, ভিডিওটি কে কোথা থেকে দেখেছে অবশ্যই মন্তব্য করে জানিয়ে দিবেন। আপনারা কি লুচি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টসে জানাবেন। এখন আমি 20 মিনিট পর আবার ফিরে আসলাম। 20 মিনিট পরে আমি এটাকে ভালো করে আবার মথে নিয়েছি। ডোটা দেখতে পাচ্ছেন কতটা সফট এবং নরম হয়েছে। এখন ছোট ছোট লুচি কেটে আমি এটাকে বেলে নিচ্ছি। আমার বাচ্চাদের কিন্তু খুব পছন্দ, শুধু বাচ্চা না, বাচ্চার বাবা, দাদা, চাচা সবারই কিন্তু খুব পছন্দ। এরকম গরম গরম লুচি দিয়ে তারা মাংস অথবা ডাল বোনা ভাজি যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে খেতে, এবং কি এমন লুচিটা আপনার কিছু লাগে না, শুধু শুধু খেতে খুব ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু এখানে হালকা একটু চিনি অ্যাড করতে পারেন, তবে আমি চিনি অ্যাড করিনি। এভাবে করে আমি গোল গোল করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে যার একেবারে বেলার সময় আপনাদের রাউন্ড শেপ হয় না, তারা হয়তো কোনো ঢাকনি দিয়ে কেটে নিতে পারেন। আমি কোনো কিছু দিয়ে কাটিনি, আমি এরকম ছোট ছোট করে বেলে নিচ্ছি। বন্ধুরা, যারা আমার ইয়ামি কুক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার ইয়ামি কুক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, প্লিজ আমার ইয়ামি কুক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী যে কোনো রেসিপি আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যেতে পারে। সামনে পবিত্র মাহি রমজান, আর এই রমজান উপলক্ষে যত নাস্তার রেসিপি আমার চ্যানেলে পেয়ে যাবেন। তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনাদের ভালোবাসা অনুপ্রেরণা পেলে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো। আমি এখন সবগুলা লুচি রেডি করে নিয়েছি। আর এই লুচিটা শুধু আমরা সকাল সন্ধ্যা সে না, এটা হচ্ছে পবিত্র মাহে রমজানে আমরা অনেকেই কিন্তু মানে যে পেঁয়াজ টেয়াজি খেতে পছন্দ করি না, বা একটু আপনার লুচি খেতে পছন্দ করি। আপনি বাজারে দেখবেন লুচির জন্য সিরিয়াল পড়ে যায়। আমি যাতে পুরান ঢাকায় থাকি, পুরান ঢাকার খাওয়ার কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি এখানে একটা ছেড়ে দিয়েছি, দেওয়ার সাথে সাথে এটা ফুলে উঠেছে। আর এই লুচি ফুলে ওঠার কারণ হচ্ছে আপনি লুচির যে ডোটা তৈরি করেছি এটাকে পারফেক্টভাবে মথে নিতে হবে। আপনি যদি এটাকে ভালো করে মথে না নেন তাহলে লুচি কখনো ফুলে উঠবে না। সেমভাবে আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে তেলটা যেন কোনো প্রকার ফুলে না যায়। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, লুচিটা খুব সুন্দরভাবে ফুলে উঠছে। এক পাট হওয়ার পরে আমি আরেক পাট উল্টে দিচ্ছি। এভাবে একটা লুচি আপনার 1 মিনিট সময় লাগে না, 30 থেকে 40 সেকেন্ডের ভিতরে কিন্তু লুচিটা পারফেক্টভাবে হয়ে যায়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন, ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন। আজকের রেসিপিতে আমার গরম গরম লুচির সাথে থাকবে একদম গরম গরম মুগ ডাল বোনা। আর এই মুগ ডাল বোনাটা দেখার জন্য যদি আপনারা দেখতে চান তাহলে ফারনাস কুকিং হাউস 450 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। যে কোনো রেসিপি আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যেতে পারে। এখন আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে কতটা মানে ফুটবলের মতো হয়ে গেছে। আর এমন গরম গরম লুচি খেতে কার না পছন্দ। অনেকেই কিন্তু এটা দুপুরের লাঞ্চ হিসাবেও নিতে পারেন অফিসে।
ভিডিওটি ভালো লাগলে আমার সাথে থাকবেন, পরবর্তী যে কোনো রেসিপি আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যাবে। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।